অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নিচু করে খুশি হয়, সংস্কার নিজেই মাথা নিচু করে সুখী হয়। পিঠ সব সময় শক্ত রাখতে হবে, কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পেছন দিক থেকে। পৃথিবীটা শুধু মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদেতে আজান হোক আর ঘণ্টা বাজুক মন্দিরে। 3 ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু আসে যায় না। 1. যে বাপের খায়, 2. যে পাপের খায়, এবং 3. যে চেয়ে বা ভিক্ষা করে খায়। পরীক্ষায় প্রশ্ন এসেছে বুদ্ধিজীবী কাদের বলে। এক ছাত্র লিখেছে, যারা বিপদের দিনে বুদ্ধি করে কেটে পড়ে তারাই প্রকৃত বুদ্ধিজীবী। আমরা সেই সমাজে বাস করি যেখানে বড় ঘরে অনেক ছোট লোক এবং ছোট ঘরে অনেক বড় লোক দেখা যায়। একটি বিদেশি লোক একজন ভারতীয়কে জিজ্ঞেস করল, এত খেলা থাকতে আপনাদের জাতীয় খেলা কাবাডি কেন? ভারতীয় ব্যক্তিটি এর উত্তরে সুন্দর একটি কথা বললেন। তিনি বললেন, কাবাডি খেলার একটা নিয়ম হচ্ছে, কেউ যখন লক্ষ্যে পৌঁছতে চায় তখন বাকিরা সবাই তাকে পেছন দিকে টানে যাতে সে লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়। আর আমাদের দেশের বেশিরভাগ মানুষের স্বভাব এটাই, তাই কাবাডি আমাদের জাতীয় খেলা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে যে যা বলছে বলতে দাও, যদি তোমার কারো কথা শুনতে হয় তাহলে শুধু নিজের মনের কথা শোনো। সাদা কাগজ তো মূল্যহীন, প্রাধান্য পায় লেখায়। সম্পর্কও মূল্যহীন, প্রাধান্য আন্তরিকতায়। স্ট্যাটাস মানে মনের কিছু লুকোনো কথা আর না বলা কিছু অনুভূতি। টাকা একটাই কথা বলে, আজ যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আগামীকাল আমি তোমায় বাঁচাবো। শুধু মানুষ হওয়াটাই যথেষ্ট নয়, মানুষের ভেতরে মনুষ্যত্ব থাকাটা বেশি জরুরি। আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা পাতায় খেতে দেওয়া হতো। সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতোই সবুজ। এরপর মাটির পাত্রের ব্যবহার হতে লাগলো, সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি। কিছুদিন পর কাঁসা পিতলের জামানা এলো। 9 মাসে 6 মাসে সম্পর্কগুলো চমকাতে লাগলো। কিন্তু যেদিন থেকে কাচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো সেই দিন থেকে অল্প আঘাতেই সম্পর্কগুলো ভাঙতে লাগলো। আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকল থালার ব্যবহার হয়, মানে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো। ব্যবহার হয়ে গেছে, এবার ছুঁড়ে ফেলে দাও। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন, কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। যদি সময়ের সাথে ভালোবাসা কমে যায়, বুঝে নেবেন সেটা ভালোবাসা ছিল না, সেটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। প্রেমে তুমি দুর্বল হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি। 3 ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর: দুলাভাই, দেবর, লোভী পুরুষ। যে পুরুষ একটা নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। স্ত্রী তখনই অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় যদি তার স্বামীর এই 2টি ভুল থাকে। 1. স্বামীর কাছে যদি স্ত্রীর কোনো ইচ্ছা বা অনিচ্ছার দাম না থাকে। 2. স্ত্রী যদি স্বামীর কাছে শারীরিকভাবে সন্তুষ্ট না হতে পারে। অন্যের বউ যদি আপনার সাথে এই 3টি ব্যবহার করে তাহলে বুঝে নেবেন সে আপনাকে কাছে পেতে চাইছে। 1. সে তার শরীরের গোপন সমস্যার কথা আপনাকে বলবে। 2. নানা কারণে আপনাকে স্পর্শ করার চেষ্টা করবে।
3. আপনার সাথে অনেক খারাপ খারাপ কথা বলতে চাইবে। কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখন সে আপনাকে অবহেলা করতে শুরু করবে।